বিগত সরকার সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জন্মাষ্টমী উদযাপন পরিষদের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। স্বৈরাচার পালালেও এখনও গণতন্ত্র শঙ্কামুক্ত নয় বলেও আশঙ্কা করেন তিনি। চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি আয়োজন করে দ্বিবার্ষিক সম্মেলন। জাতিতে কোনো ভেদ নেই। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পতিত স্বৈরাচার সনাতনীদেরকে শুধু ব্যবহার করেছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। পলাতক স্বৈরাচারের যে দোসর, এরা নানা কৌশলে পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। পরাযুক্ত শক্তি এখনও ক্রমান্বয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য বলেও জানান তারেক রহমান। গত 17 বছর আপনাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। সত্যিকার অর্থেই এই গভীর সত্যটি যদি আপনারা অর্থাৎ সনাতনী ধর্মের অনুসারীগণ বুঝতে পেরে থাকেন, অবশ্যই এটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি। প্রিয় ভাই ও বোনেরা, একটি সম্প্রীতি, সমৃদ্ধি এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার পথে আপনাদের এই উপলব্ধি আগামী দিনে আমাদের সকলের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে। নিরাপদ রাষ্ট্র গঠনের জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই দুটি লাইনকে কেন্দ্র করেই রাশিদুল কাদির, নাগরিক। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।